এবারের ঈদে মুক্তি পেয়েছে শাকিব খানের সিনেমা রাজকুমার। প্রথম দিন থেকে বেশ সাড়া ছবিটির, তাই শাকিব খানের কাছে এবারের ঈদের আনন্দ বেশি থাকারই কথা। তবে ঈদের কয়েকদিন আগে থেকে ছবি মুক্তির খুশির মধ্যেও কিছুটা অস্বস্তির মধ্যে সময় কাটিয়েছেন ঢালিউডের এই নায়ক। এদিকে শাকিবকে জড়িয়ে বুবলির দেওয়া সাক্ষাৎকারের কিছু অংশের কারণে বেশ মন খারাপ নাকি অপু বিশ্বাসের। এ কারণে ঈদের দিন অপু বিশ্বাস শাকিবের বাসায় যেতে চাননি, অভিমান করে বাসায় ছিলেন। পরে শ্বশুর শাশুড়ির অনুরোধে শাকিবের বাসায় গিয়েছিলেন তিনি। শাকিব অপুর এক ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, না যাওয়া পর্যন্ত শাকিবের বাবা না খেয়ে নাকি অপুর জন্য অপেক্ষা করছিলেন। পরে সেখান থেকে কেউ একজন এসে অপু ও আব্রাহামকে শাকিবের বাসায় নিয়ে যান। এ ব্যাপারে অপু বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে সবকিছু খুলে বলতে চাননি। হাসতে হাসতে উল্টো প্রশ্ন করেন, আপনি কোথা থেকে জানলেন এসব? এরপর তিনি বলেন, রাগ অভিমানের কিছু নাই। আমার মা বাবা বেঁচে নেই, শ্বশুর শাশুড়িকেই আপন মা বাবার মতো পেয়েছি, আমার ননদ প্রিয় বান্ধবীর মতো। এটাই তো আমার জন্য সুখের আনন্দের পরিবার। তিনি আরও বলেন, আমার কাছে সন্তানের বাবা সহ আমার পরিবারই সবচেয়ে বড় ও আপন। তাদের মান সম্মান যাতে নষ্ট না হয় সেটাই আমাকে করতে হবে, আমি করিও। তাছাড়া আমি তো অস্তিত্ব সংকটে নেই, আমাকে তো প্রমাণ করে সম্পর্কের জায়গা দেখাতে হবে না। এ ব্যাপারে অপু বিশ্বাস বলেন, আব্রাহাম তার দাদার বাড়িতে ঈদের দিনটা খুব মজা করেছে, আত্মীয় স্বজনও এসেছিলেন, সবাইকে নিয়ে আনন্দঘন দিন কেটেছে আমাদের। ওখান থেকে রাত 11টার পর আমার বসুন্ধরার বাসায় ফিরেছি।